তাহাজ্জুদের নামাজ পড়ো। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন শেষ রজনীতে বান্দার খুব কাছে চলে আসেন। আল্লাহ ডাকতে থাকেন, কোন বান্দা আছো? আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। কে আছো ঋণগ্রস্ত? আমি আল্লাহ ঋণ পরিশোধ করে দেব। কে আছো ভাবি? আমি আল্লাহ বাধ্য করে দেব। কার সন্তান কথা শুনে না? আমি আল্লাহ দোয়া মঞ্জুর করে দেব। কার সংসারের ভিতরে শান্তি নাই? আমি আল্লাহর কাছে বলতে থাকো, আমি আল্লাহ পাক তাআলা রব্বুল আলামিন সংসারের ভিতরে শান্তি দান করব। কে নিঃসন্তান হয়েছে? আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ দোয়া কবুল করে নেব। বলতেছিলাম এইভাবে আল্লাহর কাছে শবে বরাতের রাতে আমরা কান্না করি, তওবা করে আল্লাহকে রাজি খুশি করি। আমরা আল্লাহর কাছ থেকে আমাদের যা কিছু দরকার চেয়ে নেব। কবুল করার মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। মুসলমানের খুশির দিনের অভাব নাই। আজকে ওয়াজ মাহফিল মুসলমানের একটা খুশির রাত। শবে বরাত, শবে কদর, পবিত্র ঈদুল ফিতর, ঈদুল আযহা মুসলমানের আনন্দের সময়। কিন্তু মুসলমান এত আনন্দ বাদ দিয়ে যখন বিধর্মীদের অনুষ্ঠানের মধ্যে মুসলমান শরীক হয়, তখন আমার আল্লাহ বেজার হয়ে যায়। এজন্য বন্ধু হাতে ধরে পায়ে পড়ি, আল্লাহ আমাকে আপনাকে মুসলমান বানাইছে। আল্লাহর কাছে আমরা চাই না আল্লাহ আমাকে মুসলমানের ঘরে জন্ম দেন। পয়গম্বর শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাবা আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ একদিন সন্তান বাবাকে বলে, বাবা গো, আমি 3 কারণে অনেক দামি। 1 নাম্বার হলো আপনি আমার বাবা, 2 নাম্বার হলো আমি হুরদের স্বামী, 3 নাম্বার হলো যে কোনো সময় আমার মরা লাগতে পারে। আমি মৃত্যুর জন্য সর্বসময় প্রস্তুতি থাকি। এবার আল্লাহ পাক তাআলা রব্বুল আলামিন আদম পয়গম্বর আরবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ও বন্ধু বলিয়া দেন, হুরদের স্বামী হওয়ার কারণে দামি হয় না, এর চেয়েও বেশি দামি হলো শেষ নবীর যারা উম্মত হতে পেরেছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য বন্ধু হাতে ধরে পায়ে পড়ি, সর্বসময় মৃত্যুকে স্মরণ করবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। যে কোনো সময় আমার আপনার মরা লাগতে পারে। মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণীরই গ্রহণ করতেই হবে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সিংহাসনে বসা, তার সামনে একজন মন্ত্রী বসা। হঠাৎ আল্লাহ পাক তাআলা রব্বুল আলামিন কাগজ দিয়ে দিয়েছেন, ওগো আজরাইল, পয়গম্বর সুলাইমানের সামনে যে মন্ত্রী বসা, ওই মন্ত্রীর জান তুমি কবজ করে নিয়ে আসো। এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কই, আল্লাহ গো, এত বড় বাদশাহ, তার সামনে থেকে কিভাবে আমি তার মন্ত্রীর জানটা কবজ করব? বলে, ওই মন্ত্রীর সামনে যে তার দিকে তুমি বড় বড় চোখ করে তাকায় থাকবা, যেই মাত্র বড় বড় চোখ করে তাকায় আছে, সঙ্গে সঙ্গে মন্ত্রী বলে,
ওগো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু সালাম, আপনার ভাষা তো জিনেরা বুঝে, আপনার কথা জিনেরা শুনে। ওই যুবককে দেখে আমার খুব ভয় লাগতেছে, এখান থেকে আমাকে